নিজেকে মায়াপুর ইস্কনের মহারাজার পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পূজা করার নাম করে টাকা ও সোনার অলংকার লুঠের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার জেরে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন একাধিক পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে, বেলঘরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা লক্ষ্মী নায়ক ও শেফালি বিশ্বাসের বাড়িতে এই ঘটনা ঘটে। একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়ায় আর অপরজন হচ্ছে বাকনা স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযোগ, কয়েকদিন আগে গেরুয়া বসন পরিহিত, মাথায় সিঁদুর ও শরীরে তুলসীর মালা এক ব্যক্তি নিজেকে মায়াপুর ইস্কনের মহারাজা পরিচয় দিয়েও এলাকায় ঘোরাফেরা করে। নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দিয়ে এসে বিভিন্ন বাড়িতে ঢোকে এবং মহিলাদের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ বিপদের আশঙ্কা দেখিয়ে ভয় দেখাতে থাকে। অভিযুক্ত ব্যক্তি দাবি করে, বাড়িতে গোপাল পুজো না করলে অমঙ্গল হতে পারে। সেই ভয়ে বাড়ির মহিলারা গোপাল পুজোর আয়োজন করে। পরে ওই ব্যক্তি আবার ওই বাড়িতে এসে দরজা বন্ধ করে ভিতরে পূজা করে চলে যায়। পরবর্তীতে পূজার ঘট কিভাবে বিসর্জন দিতে হবে সেই নিয়ম জানার জন্য মহিলারা ওই তথাকথিত মহারাজকে একাধিকবার ফোন করেন, কিন্তু ফোন সুইচ অফ থাকায় তাদের সন্দেহ হয়। এরপরে আলমারি খুলে দেখেন নগদ টাকা, সোনার অলংকার উধাও। একইভাবেই আরও এক মহিলার বাড়িতেও টাকা ও সোনার গয়না চুরি যাওয়ার বিষয়টি সামনে আসে। এরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এবং চুরি যাওয়া টাকা অলংকার উদ্ধার করা হোক। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ওটা হচ্ছে ৩ তারিখে এসেই কুপনটা দেয়, দিয়ে বলে কি যে তোর বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি, আর এই যে মানে কি সমস্ত কম্বল বিতরণ করতে আসবে, সোনার গৌরঙ্গ আসবে, দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না, তুলসীর পাতা দুব্য দিয়ে প্রণাম করবি। তারপরে আসে আমার বাড়ি বসলো, বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস, আমি পাড়াটা ঘুরে আসি। তারপর উনি পাড়া ঘুরে আসলেন, ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম। উনি এসে খেয়ে ওদিন চলে গেল, বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস, তোর বাস্তু ভালো রাখার জন্য একটা পুজো। কি পুজো? গোপাল পুজো। গোপাল পুজো দেবো, তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে, সংসার ভালো থাকবে, তা তুই পুজোর আয়োজনটা করিস। একটা কাগজে লিখে দিয়ে গেল সব কিছু, মানে পুজোর জন্য। সেই সমস্তগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসলো। তারপরের দিনকে সকাল 7টার দিক, 7টা সাড়ে 7টার দিক আসলো আমাদের বাড়িতে। ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে। ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে, নিয়ে আসে তারপরে সব পুজো টুজোরই করা হলো। ওই মাঝে মাঝে বলে যে ঘরের থেকে একটু বেরিয়ে যা, আমি ঘরে একটু করে নিই, তারপর আবার ঢুকবি, আমি ডাকলি। তারপরে সেইভাবে এখন কালকে আমরা মানে ফোন করিয়ে যাচ্ছি, কয়দিন ফোন করিয়ে যাচ্ছি, ফোনে আর পাচ্ছি না। বলেছিল যে ওই সমস্ত ঘটমাট কি দেখি করতে হবে, ওইগুলো বলে দেবো, ফোন করবি। এখন সে ফোনে আর পাচ্ছি না, না পারলে আমার মনে একটু কিরাম হলো। আমি দিদির বাড়িতে গেলাম কালকে মানে 1টা-1:30টার দিকে ওই দিদির বাড়ি গেলাম। যাই আমি দিদিকে বললাম যে দিদি, উনি কি ফোন টোন করছিল, কি ফোনে পাচ্ছ? তা কাছে কি না বোন, না পাচ্ছি না ফোনে, তা তোমাদের কি? আমি বলছি আমাদের ওই ব্যাপারে। দেখো আমার ঘরের এইসব জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু আমার ঘরের আমার সেই শাঁখা বাঁধা ছিল, তারপরে কানের ওই একজোড়া দুল ছিল, তারপরে ওই মেয়ের হাতের একটা ওই যে রূপোর বালা ছিল, ওইসব নাই, কিচ্ছু নাই। তারপরে 7,500 টাকা, আচ্ছা, এগুলো না নাই। এটা কবে জানতে পারলেন? আজকে না কালকে? কালকেই ওই দিদির বাড়িতে আসি, তারপরে ওই সব জানি আর কি, সব দেখতেছি, কিচ্ছু নাই। এরকম কি আরো কয়েকটা বাড়িতে করেছে সে? আর আমাদের পাশে কোনো বাড়িতে করিনি, একটা বাড়িতে না, এমনি সব পাড়ায় ঘুরিছে, কিন্তু জানতে পাইনি এখনো। কি চাইছেন এখন? এখনো আমার ওই জিনিসগুলো আমি ফেরত পাতাম। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।